আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর নবীর একজন সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু, যেই তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু উনি হলেন একটা গোত্রের সরদার, দাউস গোত্রের সরদার, দাউস গোত্রের লিডার হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের ঘটনা বর্ণনা করেন। এবার তুফাইল ইবনে আমর দাউসী বলেন, এবার আমি খানায়ে কাবার তওয়াফ করার উদ্দেশ্যে মাত্র রওনা হয়ে যাই। মক্কার বেঈমান কাফির আবু লাহাব, উতবা, শয়বা, আবু জেহেলরা রাস্তা থেকে আমাকে তাদের ঘরে রিসিভ করে নিয়ে যায়। তারা আমার ঘরের মধ্যে খাওয়াইলো। রাত্রিবেলা তাদের ঘরের মধ্যে থাকলাম। সারাটা রাত তারা আমাকে কান করে দিল। রে তুফাইল ইবনে আমর দাউসী, যখন সকালবেলা তুমি খানায়ে কাবার তওয়াফ করার জন্য যাইবা, যাইয়া দেখবে একটা লোক নামাজ পড়ে, যার নাম হলো মুহাম্মদ। ওই লোকটা কোনো পাগল, তার কোনো কথা কানের মধ্যে নিবা না, সোজা তওয়াফ করিয়ে তোমার দেশের মধ্যে চলে যাইবা। ও প্রাণের ভাইয়েরা, বেঈমান কাফেররা কেমন ভাবে কালিমার বিরুদ্ধে জরণ করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সবরের সাথে কালিমার দাওয়াত দিয়েছেন, আল্লাহ কামিয়াব করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, এবার তুফাইল ইবনে আমর দাউসী চিন্তা করলেন, সারাটা রাত তাদের ঘরে থাকলাম, তাদের ঘরে খাইলাম, এখন যদি আমি মুহাম্মদের কোনো কথা আমার কানে নেই, মুহাম্মদের দিকে তাকাই, মুহাম্মদের সাথে কোনো কথা বলি, তাহলে তো তাদের সাথে গাদ্দারি হয়ে যাবে। ও প্রাণের ভাইয়েরা, এবার আল্লাহর নবীর সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী চিন্তা করলেন, মুহাম্মদের কথা না শোনার জন্য কি করা যায়। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু এবার কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিয়া খানায়ে কাবার মধ্যে গিয়েছে, যাতে নবীজির কোনো কথা তার কানের মধ্যে না আসে। যেই মাত্র খানায়ে কাবার মধ্যে গিয়েছে, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নামাজ পড়তে আছে, ইমাম সাহেব নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করলেন। এমন সময় তাকায়া দেখা যায় তুফাইল ইবনে আমর দাউসীর কানের পর্দাকে উপেক্ষা না করিয়া নবীজির তিলাওয়াত তুফাইল ইবনে আমর দাউসীর কলিজার মধ্যে আঘাত এনেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার যেই মাত্র তুফাইল ইবনে আমর দাউসীর কলিজার মধ্যে নবীজির তিলাওয়াত আঘাত করেছে, এবার তুফাইল ইবনে আমর দাউসীর মনটা পরিবর্তন হয়ে যায়, নবীজির সামনে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই, মক্কার লোকেরা কেন আপনার বিরুদ্ধে চরণ করে? ওই যে আপনারা কোন লোকেরা হইয়া আমার সারাটা রাত আমাকে বুঝাইল, আমাকে আপনার বিরুদ্ধে বুঝাইল। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, ওই লোকেরা কেন আপনার বিরুদ্ধে কথা বলে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, এ তুফাইল ইবনে আমর দাউসী, এই কথার জবাব করে দিব। আগে যদি তুমি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমার অথচ কুরআনের দিকে লক্ষ্য করলে তাকায় দেখা যায়, কুরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ কোন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ এরকম নাম ধরে সূরা নাযিল করেন নাই, কিন্তু নবীজির চাচা আবু লাহাবের নাম ধরে আল্লাহ সূরা নাযিল করেছেন। এর কারণ লিখতে গিয়ে মুফাসসিরিন হযরতগণ লিখেছেন, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তার নাম ধরে একটা সূরা নাযিল করেছেন। এর কারণ লিখতে গিয়া মুফাসসিরিন হযরতগণ বলেছেন, এই আবু লাহাব এমন একটা কমবখ্ত কুলাঙ্গার ছিল, যেই আবু লাহাব নবীজিকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, মক্কার আর কোনো বেঈমান নবীজিকে এতটুকু কষ্ট দেয় নাই। যেরকম নাউজুবিল্লাহ। যার কারণে আল্লাহ তার বিরুদ্ধে সূরা লাহাব নাযিল করেছেন। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন খানায়ে কাবার মধ্যে দাওয়াত দিতেন, এমন একটা মুহূর্তে আমার পানের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার মধ্যে নামাজ আদায় করতেন, এই কুলাঙ্গার আবু লাহাব নবীজির উপর উটের পচা দুর্গন্ধযুক্ত নারী বুড়ি দিয়ে দিত। আমার পানের ভাইয়েরা, মুফাসসিরিন হযরতগণ লিখেছেন, এই কারণে আল্লাহ এই কুলাঙ্গারের বিরুদ্ধে সূরা লাহাব নাযিল করেছেন। এই যে সূরা লাহাব স্বতন্ত্র একটা সূরা, ডাইরেক্ট একটা সূরা, একটা ফ্যামিলির নামে আল্লাহ নাযিল করেছেন, ফ্যামিলির বিরুদ্ধে নাযিল করেছেন। আল্লাহ সূরা লাহাবের মধ্যে শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের মাল সম্পদ, তার সন্তান সন্তানাদি, তার স্ত্রী, প্রত্যেকের ধ্বংস আল্লাহ এই সূরার মধ্যে অনিবার্য করে দিয়েছেন। সূরাটা আবু লাহাবের নামে যদিও আবু লাহাবের বিরুদ্ধে নাযিল হয়েছে, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ আবু লাহাবের সারাটা ফ্যামিলির কথা আল্লাহ আলোচনা করেছেন, যে আবু লাহাবের সমস্ত ফ্যামিলি ধ্বংসের দিকে। আবু লাহাবের সন্তানও কোন কাজে আসবে না, সম্পদও কোন কাজে আসবে না, তার স্ত্রী উম্মু জামিলও কোন কাজের মধ্যে আসবে না। আল্লাহ আবু লাহাবের ফ্যামিলিকে আল্লাহ ধ্বংসের মুখে ঢেলে দিয়েছেন। আমার পানের ভাইরা, এই যে সূরাখানা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর চাচা আবু লাহাবের বিরুদ্ধে নাযিল হইল,
তাকায় দেখা গেছে নবীজির 9 জন বা 10 জন চাচা ছিলেন, এর মধ্যে কোনো চাচা নবীজির পক্ষে ছিলেন, আবার কোনো চাচা নবীজির বিপক্ষে ছিলেন। যেমন আবু লাহাব নবীজির বিপক্ষে ছিল, আবু তালিব নবীজির পক্ষে ছিল কিন্তু ইমানদার না, আবু তালিবের কপালে হেদায়েত নাই। নবীজির চাচা সৈয়দুস শুহাদা নবীজির পক্ষে ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পক্ষে ছিলেন। এরকম ভাবে অনেক চাচা নবীজির পক্ষে ছিলেন, অনেক চাচা বিপক্ষে ছিলেন। আমার প্রাণের ভাইরা দেখুন তাকায় কি করিশমা, আল্লাহর পয়গম্বরের চাচা সৈয়দুস শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এমন কি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা এত নির্মম, যে ঘটনাটা ইতিহাসের পাতার মধ্যে সোনালী অক্ষরে লেখা হয়েছে। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মে কিভাবে দীক্ষিত হলেন, আল্লাহ কিভাবে কালিমার মালা গলার মধ্যে পরায় দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন মক্কার জমিনে দাওয়াত দিতেন, এমন একটা মুহূর্তের মক্কার একটা পাষণ্ড ছিল যার নাম হলো আবু জেহেল। আমরা বলি নবীজির চাচা আবু জেহেল, কিন্তু আবু জেহেল নবীজির আপন চাচা না। বুঝাইতে পারছেন? আবু জেহেল নবীজির আপন চাচা না, বাপের চাচার করে লয়। বুঝছেন না? এই আবু জেহেল নবীজির সাথে বিরুদ্ধাচরণ করত। একদিন আবু জেহেল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে বাড়ি দিয়া নবীজির মাথাটা ফাটাইয়া দিয়েছে, নবীজির মাথা দিয়া রক্ত বের হয়ে গেছে। এমন একটা মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন একজন বীর বাহাদুর, উনি শিকার করতেন জঙ্গলের মধ্যে তাকিয়া। উনার কাজই হইল জঙ্গলের মধ্যে শিকার করা। উনি বাড়ির খোঁজ খবর নেয় না, বাড়িতে আসে আবার জঙ্গলের মধ্যে চলে যায়। উনার কাজই হইল শিকার করা। এমন একটা মুহূর্তে যখন নবীজিকে আবু জেহেল আঘাত করিয়া নবীজির মাথাটা ফাটাইছে, এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর কান্না করিয়া করিয়া যে মাত্র ঘরের মধ্যে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনাকে কে আঘাত করেছে? এবার নবীজি ডাক দিয়ে, খাদিজা, মক্কার পাষণ্ড আবু জেহেল আমাকে আঘাত করেছে। আমার এই আঘাতের প্রতিশোধ নেওয়ার মতো আমার কোনো লোক নাই, আমার তো কোনো আপন লোক মক্কার মধ্যে নাই। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে হামজার স্ত্রী তাকায় দেখে মুহাম্মদ কান্দে, ডাক দেখো, বাতিজা তুমি কেন কান্না করো? চাচি, আমাকে মক্কার পাষণ্ড আবু জেহেল আঘাত করেছে, আমার মাথা দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমার পানের ভাইয়েরা, এবার সৈয়দুস শুহাদা হামজার স্ত্রীরা পর্যন্ত কান্না করতে শুরু করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ওইদিকে জঙ্গলের মধ্যে হরিণ শিকার করবে। আল্লাহর নবীর চাচা হরিণের উপর তীর নিক্ষেপ করে। এমন একটা মুহূর্তে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু একটা হরিণকে উদ্দেশ্য করিয়া তীর নিক্ষেপ করবে। এবার ওই হরিণী আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি নবীজির চাচার সাথে একটা কথা বলতে চাই, একটা মুহূর্ত আলাপ আলোচনা করতে চাই। আমার আল্লাহ যেই মাত্র হরিণীর জবান খুলে দিলেন, এবার হরিণী ডাক দেখো, হে মুহাম্মদুর রাসূলের চাচা হামজা, যখন আপনি আমার উপর তীর নিক্ষেপ করবেন, আপনার কাছে আর কোনো তীর নাই, আপনার কাছে মাত্র একটা তীর আছে। যদি এই তীরটা আমার উপর নিক্ষেপ করেন, আমি হরিণী কিন্তু মারা যাব। রে হামজা, তুমি তো জানো না, বাড়িতে যাইয়া দেখো তোমার ভাতিজা মুহাম্মদকে মক্কার পাষণ্ড আবু জেহেল আঘাত করে মাথাটা ফাটাইয়া দিছে। তোমার বাড়িতে যাইয়া দেখো তোমার বৌমা কান্না করে, তোমার স্ত্রীরা পর্যন্ত কান্না করে। সেই তীরটা আমার উপর নিক্ষেপ না করিয়া যাও আবু জেহেলের উপর নিক্ষেপ করিয়া তোমার ভাতিজার প্রতিশোধ নিয়ে নাও। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, সৈয়দুস শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু এবার হরিণীর কথা শুনিয়া দৌড়াইয়া বাড়িতে চলে আসছে। এবার নবীজির কামরার মধ্যে প্রবেশ করেছে। ডাক দেখো, ভাতিজা কি কইছে রে ভাতিজা? চাচা গো, মক্কার পাষণ্ড আবু জেহেল আমার মাথার মধ্যে বাড়ি মারিয়া আমার মাথাটা ফাটাইয়া দিছে। হে ভাতিজা, তোমার অপরাধ কি? তুমি কি করেছো? কি দোষ করেছো? চাচা গো, আমার কোনো অপরাধ নাই, আমি কেন কালিমার দাওয়াত দেই, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার মাথার মধ্যে আঘাত করেছে। সৈয়দুস শুহাদা হামজা এবার আবু জেহেলের রাজ দরবারে হাজির হয়ে যায়। যাইয়া রাজ দরবারে যাইয়া আবু জেহেলের সাথে কোনো কথা না বলিয়া আবু জেহেলের মাথার মধ্যে বাড়ি মারিয়া মাথাটা ফাটাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, আবু জেহেল, তুমি মনে করছো আমার বাচ্চা মুহাম্মদ এতিম, আমার বাচ্চার কেউ নাই?
আমি চাচা হামজা এখনো দুনিয়ায় জিন্দা আছি, আমার বাচ্চার উপর আঘাত করেছো, বলো তো আমার বাচ্চার অপরাধ কি? আমার বাচ্চা তোমার কি ক্ষতিটা করেছে? এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া, আমাদের পুরাতন ধর্ম ছেড়ে দিয়া নতুন ধর্মের দাওয়াত দেয়। এবার সৈয়দুশ শুহাদা হামজা ডাক দিয়ে কয়, এটা যদি আমার ভাতিজার অপরাধ হয় তাহলে এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদা করলাম, এই মুহূর্তে আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করে নিলাম। আমার প্রাণের ভাইরা, হযরত সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি এটা আমার বাচ্চার অপরাধ হয়ে থাকে, দ্বীনের দাওয়াত দেওয়া যদি আমার বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি সৈয়দুশ শুহাদা হামজা আর বেঈমান থাকতে চাই না, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার প্রাণের ভাইরা, নবীজির চাচা সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আমার প্রাণের ভাইরা, সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন নবীজির একজন সাহাবী, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছেন, যার নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজির মধ্যে উহুদের যুদ্ধের বাবের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা সৈয়দুশ শুহাদা হামজাকে হত্যা করেছেন। আমার প্রাণের ভাইরা, এবার যখন হামজাকে হত্যা করলেন, হত্যা করার পর এবার ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এবার নবীজির দরবারে আসছে কালিমা পড়ার জন্য। কি পড়ার জন্য? এবার নবীজি ওয়াহশীর দিকে তাকায়া ডাক দেখো, তুমি কি ওয়াহশী? ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী। বলে, তুমি কি জন্য আসছো? নবী গো, আমি কালিমা পড়ার জন্য আসছি। নবীজি ডাক দেখো, ও ওয়াহশী, তুমি কি আমার চাচার হত্যা করছো? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি তো আপনার চাচার হত্যা করেছি। নবীজি ডাক দেখো, ওয়াহশী, এখন তুমি আমার সামনে বর্ণনা করো আমার চাচারা তুমি কিভাবে হত্যা করেছো। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিয়েছে, হায় হায়, নবীজির চাচারা আমি হত্যা করলাম, এখন নবীজির সামনে আমি তা কিভাবে ব্যক্ত করি? ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কান্না করে নবীজি ডাক দেখো, ওয়াহশী, তুমি আমার চাচারা কেমন ভাবে হত্যা করেছো আমি নবীর সামনে ব্যক্ত করি। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার চাচারা কেন হত্যা করেছি জানেন নি গো নবীজি? আমি জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিলাম গো নবীজি, আমি জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিলাম। আপনার চাচা ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের মধ্যে জুবাইর ইবনে মুতঈমের চাচা তুআইমা ইবনে আদি ইবনে খিয়ারকে হত্যা করেছিলেন। আর আমার মালিক, আমার মুনিব জুবাইর ইবনে মুতঈম আমাকে বলেছে, এরে ওয়াহশী, তুমি যদি এই যে সৈয়দুশ শুহাদা হামজার হত্যা করতে পারো, অর্থাৎ আমার চাচা তুআইমা ইবনে আদি ইবনে খিয়ারের হত্যার বদলে হামজার হত্যা করতে পারো, তাহলে আমি তোমার এই মুহূর্তে ঘোষণা দিলাম, তুমি আর গোলাম থাকবে না, আমি তোমার আজাদ করে দেব। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম থেকে আজাদ হওয়ার আশা আপনার চাচারা আমি হত্যা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন না, ওগো নবী আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ডাক দেখো, ওয়াহশী রে, আল্লাহ তোরে ক্ষমা করে দিবেন। এরে ওয়াহশী, তুই আমার সামনে থেকে চলে যা। ওয়াহশী রে, আমি তোরে কালিমা পড়ে মুসলমান বানাইতে পারবো না। ওয়াহশী, তুই যদি গুনাহ করে থাকস, তুই আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তোরে মাফ করে দিব, কিন্তু তুই ওয়াহশী অন্য কোনো সাহাবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যা। যদি আমার সামনে থাকস, আমি নবীজি যদি অনিচ্ছাবশত তোর উপর বদদুয়া দিয়ে দেই, তাহলে তোর ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, তখন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে থেকে অন্য কোথায় যাইয়া একজন সাহাবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, তাহলে এই যে সূরাখানা, সূরা লাহাব, যেই সূরাখানা এমন একটা সূরা নবীজির চাচার বিরুদ্ধে নাজিল হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবুয়ত পাইছেন কয় বছর বয়সে বলতে পারবেন? 40 বছর বয়সে। কয় বছর বয়স? 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। নবীজি নবুয়ত পাওয়ার পরে কিন্তু আল্লাহ নবীকে এই কথা বলেন নাই আপনি দ্বীনের দাওয়াত দেন, বরং নবুয়ত পাওয়ার পর আরো 3 বছর যখন অতিবাহিত হইল, আল্লাহ নবীকে রিসালাতের দায়িত্ব দিলেন। কোরআনের একখানা আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার আপনি আপনার নিকটাত্মীয়দেরকে, আপনার গোষ্ঠীর লোকদেরকে, আপনার আপন চাচাদেরকে, আপনার কুরাইশের লোকদেরকে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করুন। আগে কার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলেছে? নিজের করে কি করে না, নিজের নিকটাত্মীয়দের কাছে। এবার নবীজি সাফা পাহাড়ের মধ্যে একত্রিত হয়ে গেলেন। আগেকার জমানায় একটা কথা ছিল, যখন জরুরি কোনো কাজ হইতো, জরুরি কোনো মিটিং হইতো, তখন সাফা পাহাড়ের মধ্যে ডাকা হইতো। ঠিক তেমনি ভাবে নবীজি সাফা পাহাড়ের মধ্যে ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাক শুরু করলেন। এবার কুরাইশের লোকেরা কইরি
মুহাম্মদ আমাদেরকে ডাকে, হয়তো বা ভালো কোন কাজের জন্য ডাকছে। মুহাম্মদ কখনো অনর্থক কাজের জন্য লোকদেরকে জমায়েত করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র তাদেরকে ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, রে কুরাইশের লোকেরা তোমরা ওই পাহাড়ের মধ্যে একত্রিত হয়ে যাও। রে আব্দুল মুত্তালিবের বংশধররা, রে আমার নিকটাত্মীয়রা, রে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা পাহাড়ের মধ্যে একত্রিত হয়ে যাও। যেই মাত্র তারা একত্রিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দেখো, ও আমার গোষ্ঠীর লোকেরা, রে আমার কুরাইশের লোকেরা, এখন যদি আমি তোমাদেরকে বলি তোমরা পাহাড়ের একটা প্রান্তে আসো, আর একটা প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে? আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে নবীজির চাচা আবু লাহাব সহ মক্কার বেঈমান কাফেররা ডাক দেখো, বাতিজা মুহাম্মদ, তোমার জিন্দেগিতে কখনো একটা মিথ্যা কথা বলো নাই, বাতিজা রে তোমার কথা আমরা বিশ্বাস করব। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দেখো, আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার চাচারা, তোমরা যে দুনিয়ার জন্য লাত মারাত উজ্জা হুবলের পূজা করো, যার কারণে কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, ও আমার গোষ্ঠীর লোকেরা, বরং তোমাদের জন্য উচিত হইল তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার পানের ভাইরা, যে মাত্র নবীজি কালিমার দাওয়াত দিলেন, নবীজির চাচা যার নাম হলো আবু লাহাব, যার বিরুদ্ধে আল্লাহ সূরা লাহাব নাযিল করেছেন, ওই আবু লাহাব কুখ্যাত কুলাঙ্গার এবার হাতের মধ্যে পাথর নিয়া ডাক দেবে, তাব্বান লাকা ইয়া সাইরাল ইয়াউম, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা দাওয়াতানা, এর মুহাম্মদ তোমার আজকের দিনটা বরবাদ হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমাদেরকে কেন অনর্থকভাবে জমা করিয়া আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিলে, এর মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে শুধু তাই নয়, এরকম ভাবে হাতের মধ্যে পাথর নিয়া নবীজির উপর ছুঁড়ে মারবে। আমার আল্লাহ ডাক দেখো, নবীজি আপনি মনে কষ্ট নিবেন না, বরং এই মুহূর্তে আমি আল্লাহ আপনার চাচা আবু লাহাবের ধ্বংস অনিবার্য করে দিলাম। নবীজি আপনি মনের মধ্যে কষ্ট নিবেন না, আপনার চাচা হইয়া, আপনার আপন চাচা হইয়া আপনারে মারার জন্য সে পাহাড়ের মধ্যে পাথর নিয়া আপনার দিকে ছুঁড়ে মারবে। নবীজি গো আপনি মনের মধ্যে কষ্ট নিবেন না। এবার আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল যাও এই মুহূর্তে আমার নবীর কাছে সূরা লাহাব করে নিয়ে যাও, আমার নবীকে জানাইয়া দাও, নবী যেন কষ্ট না পায়। আমি আল্লাহ আবু লাহাবের ধ্বংস নিবার্য করলাম, আবু লাহাবের সন্তান সন্তানাদি কোনো কাজের মধ্যে আসবে না, কামাইকৃত সম্পদ কোনো কাজে আসবে না, তার বউটা পর্যন্ত কোনো কাজের মধ্যে আসবে না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। পেইলে মাজির সিগা, আল্লাহ বলেন ওয়া তাব্বা, সে নিজে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের উপার্জনকৃত সম্পদ এবং তার সন্তান সন্তানদের কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, অচিরেই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। আমার পানের ভাইরা, এই জায়গায় অপরাধ করবে আবু লাহাব। অপরাধ কে করছে? আবু লাহাব না, নবীজির পাথরকে মারছে আবু লাহাব। কিন্তু এই মহিলা ওয়ামরাতুহু বলে আল্লাহ এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা কেন লিখলেন? মুফাসসিরিন হযরতগণ লিখেছেন, এই মহিলাটা এত খারাপ একটা মহিলা, এত বদবখ একটা মহিলা, যেই মহিলাটা হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল শব্দের অর্থ হলো বহন করে নেওয়ালি, এরপরে হাতাব মানে হলো লাকড়ি, কেউ বলেছেন হাতাব অর্থ হলো সুগুল গুড়ি। এই মহিলাটা এমন একটা খারাপ মহিলা ছিল, যেই মহিলা শুধু রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় নবীজির সমালোচনা করত, যেরকম নাউজুবিল্লাহ। এরপর ওই মহিলাটা তার আরেকটা বদআখলাক হইল, মহিলাটা এত টাকা থাকা সত্ত্বে, এত ধনী হওয়া সত্ত্বে জঙ্গলের মধ্যে যাইয়া ফকিন্নির মতো কাঠ কাটিয়ে কাটিয়ে বিক্রি করত, যার কারণে আল্লাহ বলেন যে ওই মহিলার ধ্বংসের কথা আল্লাহ ঘোষণা করছেন। আমার পানের ভাইরা, এই যে মহিলা নবীজির চাচি উম্মু জামিল, আবার নবীজির বিয়ান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের দুইটা সন্তান উতবা এবং উতায়বার সাথে নবীজির দুইটা মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়া দিয়েছিলেন। আমার পানের ভাইরা তাকায় দেখুন, যখন আবু লাহাবের বিরুদ্ধে সূরাটা নাজিল হয়ে গেল, তার মিটারটা গরম হয়ে গেছে। আবু লাহাবের চেয়ে তার স্ত্রী উম্মু জামিলের মিটারটা বেশি গরম হয়ে গেছে। এই জন্য তো আমার আল্লাহ আবু লাহাবের ধ্বংস অনিবার্য করার পর তার স্ত্রীর ধ্বংস অনিবার্য করেছেন, যেরকম ঠিক কিনা? আমার পানের ভাইরা, যেই মাত্র আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাযিল হয়ে গেল, এবার আবু লাহাবের স্ত্রী যার নাম হলো উম্মে জামিল,
এমন একটা কমবক্ত মহিলা, এমন একটা বদবক্ত মহিলা ওই উম্মু জামিল রাস্তা দিয়ে যাইয়া ডাক ডাকের লোকেরা, এই যে আমার বাচ্চা মুহাম্মদ, আমার বিয়ে মুহাম্মদ, ওর কথা কানের মধ্যে নিবা না, আমার বাচ্চা মুহাম্মদ পাগল হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের মায়েরা যেই মাত্র ওই মহিলা আল্লাহর পয়গম্বরের সমালোচনা শুরু করে, শুধু তাই নয়, ওই মহিলাটা এমন একটা কমবক্ত মহিলা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যেই মাত্র ওখানে কাবার মধ্যে নামাজ আদায় করার জন্য যেতেন, ওই মহিলাটা রাস্তার মধ্যে কাটারে ফুটিয়া রাখতো, জঙ্গল থেকে কাটাযুক্ত লাকড়ি আনিয়া রাস্তার মধ্যে ফুটাইয়া রাখতো। নবী আমার যেই মাত্র খানায় কাবার মধ্যে নামাজের জন্য যাবেন, এমন সময় নবীজির পা দিয়ে কাটা ঢুকে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ইয়াসিন নবী, যে নবীজির আপন লোক বলতে কেউ নাই, আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে মক্কার বেঈমান কাফের নবীজিকে আল আমিন করে বিশ্বাস করতো, নবীজির আমানতদার হিসেবে বিশ্বাস করতো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহর মতো খুব মহব্বত করতো। কিন্তু নবী আমার যেই মাত্র কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এবার গোষ্ঠীর লোকেরা পর্যন্ত দুশমন হয়ে যায়, নবীজির চাচারা পর্যন্ত দুশমন হয়ে যায়। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবার হুজরাত থেকে যেই মাত্র খানায় কাবার মধ্যে নামাজের জন্য যাবে, এবার ওই কমবক্ত মহিলা উম্মু জামিল রাস্তার মধ্যে কাটাকে ফুটায় রাখে। একদিন তাকায় দেখা যায় নবীজির পা দিয়ে কাটা ঢুকে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কাটারে ছুটায়, আর নবী আমার কান্না করে। আমার পানের ভাইরা, ওই কমবক্ত বদবক্ত মহিলা তারা জানালাটা পাক করিয়া নবীজির দিকে তাকায়া কিলকিল করে আসে, আর ডাক দেখো মুহাম্মদ, কালিমার দাওয়াত দেও, তোমার আল্লাহ আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছে, এখন মজা বুঝো। আমার পানের ভাইরা, এবার নবীজি কাটাটা ছুটাইয়া তাকায় দেখেন নবীজির চাচি উম্মু জামিল নবীজির দিকে তাকাইয়া হাসতে আছে। আমার পানের ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী ডাক দেখো উম্মু জামিল, তুমি হল আমার চাচি। এর উম্মু জামিল দুনিয়ার জন্য আসার পর আমার বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই। এর উম্মু জামিল মনে করেছিলাম তোমার স্বামী আবু লাহাবের কাছ থেকে বাবার আদর পাবো। এ উম্মু জামিল, 6 বছর বয়স আমার মারে হারাইলাম, আমি ইয়াতিম নবী, আমি ইয়াতিম সন্তান, আমি মনে করেছিলাম তুমি চাচির কাছ থেকে মায়ের আদর পাবো। এর উম্মু জামিল, তুমি রাস্তার মধ্যে কাটা দিয়া আমি মুহাম্মদের বাচ্চারে কষ্ট দাও, এতে আমার মনের মধ্যে ব্যথা লাগে না, কিন্তু আমার মনের মধ্যে কষ্ট লাগে তুমি আমার আপন চাচি হইয়া আমার বিপদের মুহূর্তে আমার দিকে তাকায়া দাঁত বের করে কিলকিল করে হাসি যখন নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, এমন একটা বদবক্ত মহিলা, কমবক্ত মহিলা, যার কারণে আমার আল্লাহ সেই মহিলার ধ্বংসের অনিবার্য করে দিয়েছেন। আমার পানের ভাইরা, যেই মাত্র আবু লাহাবের বিরুদ্ধে সূরা আল-আহকাফ নাযিল হয়ে গেল, এবার আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব তার 2টা সন্তান উতবা মুতায়বার ডাক দেখয়, হে সন্তানেরা, মুহাম্মাদের 2টা মেয়েরে বিয়ে করছো, এই মুহূর্তে মুহাম্মাদের 2টা মেয়ের তালাক দিয়ে দিতে হবে, যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, যেই মাত্র উতবা মুতায়বা যেমন বাবা তেমন সন্তান, এবার যেই মাত্র মা বাবা বলেছে মুহাম্মাদের 2টা মেয়ের তালাক দিবা। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে তার 2টা কন্যাকে আবু লাহাবের 2টা সন্তানের সাথে বিয়া দিয়েছিলেন। ও প্রাণের ভাইরা, এমন একটা মুহূর্ত উতবা মুতায়বাকে ডাক দেখয়, এই সন্তানেরা, শুধু তাই নয়, মুহাম্মাদের 2টা মেয়ের তালাক দিবা, মুহাম্মাদের অপমান করবা, মুহাম্মাদের আল্লাহকে পর্যন্ত গালি দিবা, যেরকম নাউজুবিল্লাহ। ও প্রাণের ভাইরা, এবার উতবা মুতায়বা আল্লাহর নবী বিশ্বনবীর সামনে চলে যায়, এবার ডাক দেখো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই মুহূর্তে তোমার 2টা মেয়ের তালাক দিয়ে দিলাম, যেরকম নাউজুবিল্লাহ। ও প্রাণের ভাইরা, যেই মাত্র নবীজির 2টা মেয়ের তালাক দিয়েছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামার মধ্যে দরিয়া নবীজির জামাটা ছিঁড়ে ফেলেছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহকে পর্যন্ত গালাগালি শুরু করে দিয়েছে। আমার আপনার নবী বিশ্বনবী ডাক দেখো, আল্লাহ আমার 2টা মেয়ের তালাক দিল, আমার ব্যথা লাগে না, আমার জামাটা পর্যন্ত ছিঁড়লো, আমার ব্যথা লাগে না, আল্লাহ তুমি আল্লাহরে কোনো বেঈমান গালি দিবে, আমি নবী তা সহ্য করতে পারি না। হে আল্লাহ, তুমি বেঈমান কাফির আপনাকে গালাগালি করবে, আমি তা সহ্য করতে পারি না, আমাকে গালি দাও, এতে আমার ব্যথা লাগে না, আমার হাজার কষ্ট দেও, আমি নবীর ব্যথা লাগে না। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন, কিন্তু আল্লাহকে কেউ গালি দিবে, নবী আমার সহ্য করতে পারে। যেই মাত্র নবীজির 2টা মেয়ের তালাক দিছে, নবীজির জামাটা ছিঁড়েছে,
আল্লাহকে গালাগালি করছে, এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো নবীজি ওদের বিরুদ্ধে বদদুয়া দিন। তখন নবী আমার এমন একটা মুহূর্তে উতবা এবং উতাইবার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করছেন, আল্লাহ এই দুইটা কুলাঙ্গার উতবা এবং উতাইবারে কুকুর দ্বারা ধ্বংস করে দিও, কুকুর দ্বারা মুসল্লত করে দিও। আমার পানে ভাইরা, তাহলে আমরা সামনের দিকে যাই। নবীজির একজন সাহাবী ছিলেন রবিয়া ইবনে আব্বাদ, নামটা কি? রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই riwayatটা নিয়ে বর্ণনা করেছেন। রবিয়া ইবনে আব্বাদ বলেন, যখন আমি ছোট ছিলাম এমন সময় তাকায় দেখতাম খানায় কাবার একটা বাজার আছে মক্কার উকাজের বাজারে আমি তাকায় দেখতাম একটা লোক মানুষের ধারে ধারে যাইয়া অসহায়ের মতো কালিমার দাওয়াত দেয়, আর আরেকটা লোক ওই লোকের বিরুদ্ধে ওই লোকটার পিছনে পিছনে পাথর নিয়ে ওই লোকের উপর আঘাত করবে, নবীজির কালিমার বিরুদ্ধাচরণ করে। রবিয়া ইবনে আব্বাদ বলেন, তখন আমি মানুষদেরকে জিজ্ঞেস করলাম, ও মানুষেরা, যে লোকটা কালিমার দাওয়াত দেয় ওই লোককে, আর ওই লোকের বিরুদ্ধাচরণ করে আরেকটা লোক কালিমার বিরুদ্ধাচরণ করে ওই লোকটাকে। এবার উপস্থিত লোকেরা ডাক দেখো রবিয়া ইবনে আব্বাদ, ছোট্ট মানুষ, যে লোকটা কালিমার দাওয়াত দেয় ওই লোকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর যে লোকটা কালিমার বিরুদ্ধাচরণ করে ওই লোকটা হলো নবীজির আপন চাচা, যার নাম হলো আবু লাহাব। জুরে কোন নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, আগেকার জমানায় বিভিন্ন দেশ থেকে, ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আগেকার জমানায় বিভিন্ন দেশ থেকে বহিরাগত ব্যবসায়ীরা খানায় কাবার তওয়াফ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখার জন্য তারা খানায় কাবার মধ্যে আসতো। আর আবু লাহাব উতবা শয়বারা তার রাস্তার মধ্যে যাইয়া এবার তার ওই সমস্ত লোকদেরকে তাদের ঘরের মধ্যে নিয়ে যেত, আর ডাক দিয়ে বলবে, তোমরা মুহাম্মদের সামনে যাইবা না, আমাদের ঘরে থাকবা, আমাদের ঘরে খাইবা, আমাদের ঘরে রাত্রি যাপন করবা। সকালবেলা সোজা খানায় কাবার মধ্যে যাইয়া খানায় কাবাটা তওয়াফ করে সোজা বাড়িতে চলে যাইবা। একটা লোক আছে মুহাম্মদ, ওর কোনো কথা কানের মধ্যে নিবা না, ওর দিকে তাকাইবা না। যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, এবার আল্লাহর নবীর একজন সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু, যে তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু উনি হলেন একটা গোত্রের সরদার দাউস, গোত্রের লিডার হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের ঘটনা বর্ণনা করেন। এবার তুফাইল ইবনে আমর দাউসী বলেন, এবার আমি খানায় কাবার তওয়াফ করার উদ্দেশ্যে মাত্র রওনা হয়ে যাই। মক্কার বেঈমান কাফির আবু লাহাব, উতবা, শয়বা, আবু জেহেলরা রাস্তা থেকে আমাকে তারা তাদের ঘরে রিসিভ করে নিয়ে যায়। তারা আমার ঘরের মধ্যে খাওয়াইলো, রাত্রিবেলা তাদের ঘরের মধ্যে থাকলাম, সারাটা রাত তারা আমাকে কান করে দিল। রে তুফাইল ইবনে আমর দাউসী, যখন সকালবেলা তুমি খানায় কাবার তওয়াফ করার জন্য যাইবা, যাইয়া দেখবে একটা লোক নামাজ পড়ে যার নাম হলো মুহাম্মদ, ওই লোকটা কোনো পাগল, তার কোনো কথা কানের মধ্যে নিবা না, সোজা তওয়াফ করিয়ে তোমার দেশের মধ্যে চলে যাইবা। ও প্রাণের ভাইরা, বেঈমান কাফেররা কেমন ভাবে কালিমার বিরুদ্ধে জরণ করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সবরের সাথে কালিমার দাওয়াত দিয়েছেন, আল্লাহ কামিয়াব করেছেন। আমার প্রাণের ভাইরা, এবার তুফাইল ইবনে আমর দাউসী চিন্তা করলেন, সারাটা রাত তাদের ঘরে থাকলাম, তাদের ঘরে খাইলাম, এখন যদি আমি মুহাম্মদের কোনো কথা আমার কানে নেই, মুহাম্মদের দিকে তাকাই, মুহাম্মদের সাথে কোনো কথা বলি, তাহলে তো তাদের সাথে গাদ্দারি হয়ে যাবে। ও প্রাণের ভাইরা, এবার আল্লাহর নবীর সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী চিন্তা করলেন মুহাম্মদের কথা না শোনার জন্য কি করা যায়। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু এবার কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিয়া খানায় কাবার মধ্যে গিয়েছে, যাতে নবীজির কোনো কথা তার কানের মধ্যে না আসে। যেই মাত্র খানায় কাবার মধ্যে গিয়েছে, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নামাজ পড়তে আছে, ইমাম সাহেব নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করলেন। এমন সময় তাকায়া দেখা যায় তুফাইল ইবনে আমর দাউসীর কানের পর্দাকে উপেক্ষা না করিয়া নবীজির তিলাওয়াত তুফাইল ইবনে আমর দাউসীর কলিজার মধ্যে আঘাত এনেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার যে মাত্র তুফাইল ইবনে আমর দাউসীর কলিজার মধ্যে নবীজির তিলাওয়াত আঘাত করেছে, এবার তুফাইল ইবনে আমর দাউসীর মনটা পরিবর্তন হয়ে যায়, নবীজির সামনে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই মক্কার লোকেরা কেন আপনার বিরুদ্ধে চরণ করে? ওই যে আপনার আপন লোকেরা হইয়া আমার সারাটা রাত আমাকে বুঝাইলো, আমাকে আপনার বিরুদ্ধে বুঝাইলো। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই ওই লোকেরা কেন আপনার বিরুদ্ধে কথা বলে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, এ তুফাইল ইবনে আমর দাউসী, এই কথার জবাব করে দিব, আগে যদি তুমি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে।
আমার পানের ভাইরা এবার তুফাইল ইবনে আমর দাউসী বলেন আমি আর লেট করলাম না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও প্রাণের ভাইরা এবার তুফাইল ইবনে আমর দাউসী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, তারা যেহেতু আপনার বিরুদ্ধে আচরণ করে, যেহেতু তারা আপনার কালিমার বিরুদ্ধে চলে যায়, আমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ও নবীজি আমি দাউস গোত্রের একজন সর্দার, আমি দাউস গোত্রের বড় একজন লিডার, আমি বড় একজন ব্যবসায়ী, এখন আমি আমার বাড়িতে চলে যাব। ও নবীজি এই মুহূর্তে আমি আপনার কদম মুবারক থেকে কালিমার মিছিল নিয়ে আমার দাউস গোত্রের মধ্যে চলে যেতে চাই। নবীজি এখন আমি আপনার কদম মুবারক থেকে কালিমার মিছিল নিয়ে আমার দাউস গোত্রের মধ্যে চলে যেতে চাই। আমার প্রাণের ভাইরা এবার তুফাইল ইবনে আমর দাউসী বলেন উনি যেই মাত্র নবীর সামনে থেকে এবার ওনার দাউস গোত্রের মধ্যে যাবেন, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি তখন দাউস গোত্রের মধ্যে চলে যাব, আপনি আমার জন্য একটা দোয়া করুন, আল্লাহ যেন আমার মধ্যে এমন একটা নিদর্শন দিয়া দে, যেই নিদর্শন দেখিয়া যেতে দাউস গোত্রের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার দাউস গোত্রের লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার নবীজি তুফাইল ইবনে আমর দাউসীর জন্য দোয়া করলেন, আল্লাহ তুফাইল ইবনে আমর দাউসীর মধ্যে এমন একটা নিদর্শন দাও, যে নিদর্শন দেখিয়ে যাতে তার দাউস গোত্রের লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন সময় তুফাইল ইবনে আমর দাউসী বলেন নবীজি দোয়া করতে দেরি হয়েছে, আমি তাকায় দেখি আমার যে কপালের মধ্যে একটা ঐশ্বরিক আলো চলে আসে, এমন একটা আলো ঝলমল করতে আছে। এমন সময় তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে থেকে মাত্র চলে গিয়েছে, এবার যখন উঁচু নিচু পাহাড়গুলো যখন অতিক্রম করে যায়, এমন একটা মুহূর্তে তুফাইল ইবনে আমর দাউসী নিজে নিজে চিন্তা করলেন এই যে আমার কপালের মধ্যে একটা ঐশ্বরিক আলো, হয়তো বা আমার দাউস গোত্রের লোকেরা মনে করতে পারে তুফাইল ইবনে আমর দাউসী এই যে আমাদের ধর্মসারিয়া মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করার কারণে আমাদের মূর্তি লাত মানাত উজ্জা হুবলের অভিশাপ লাগছে, যার কারণে তার কপালের মধ্যে আলোটা আসছে। তুফাইল ইবনে আমর দাউসী বলে এবার আমি নবীকে জিজ্ঞেস না করিয়া আমি নিজেই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার এই আলোটার এখান থেকে সরাইয়া অন্য কোথায় দিয়ে দেন। দোয়া করতে দেরি হয়েছে, এমন সময় তুফাইল ইবনে আমর দাউসী বলেন তাকায় দেখি ওই আলোটা ওই জায়গা থেকে সরিয়া আমার চিবুকের ভিতর চলে আসছে, আমিও খুশি হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা এবার আল্লাহর নবীর সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু এবার উঁচু নিচু পাহাড়গুলো অতিক্রম করিয়া যে মাত্র দাউস গোত্রের দিকে চলে যায়, এবার দাউস গোত্রের মধ্যে চলে গিয়েছে। এবার তাকায় দেখা যায় তুফাইল ইবনে আমর দাউসীর বাবা দৌড়ে আসছে আর ডাক দেখে সন্তান এতদিন কই ছিলে রে বাবা, তোমাকে তো দেখি না, তুমি কই ছিলে? এবার তুফাইল ইবনে আমর দাউসী ডাক দেখো, বাবা গো আমার সামনে আসবে না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি, বাবা গো তোমার আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, বাবা আমার সামনে আসবে না, তুমি খুলে না পাক। এবার তুফাইল ইবনে আমর দাউসীর বাবা ডাক দেবে সন্তান তোমার ছাড়া আমি থাকতে পারবো না, এই সন্তান তুমি যেই ধর্ম গ্রহণ করছো এই মুহূর্তে আমারও সেই ধর্ম গ্রহণ করে না। উজরে কর সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা এবার তুফাইল ইবনে আমর দাউসীর মা আসছে, তুফাইল ইবনে আমর দাউসীর বিবি আসছে, এবার তারা মুসলমান হয়ে গেল। এবার তুফাইল ইবনে আমর দাউসী এবার দাউস গোত্রের মধ্যে জায়গায় জায়গায় যাইয়া কালিমার দাওয়াত দেয়। কোন লোক কালিমা পড়ে না, একজন ব্যক্তি কালিমা পড়েছে যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নিয়ে দাওয়াত দেয় কিন্তু কেউ কালিমা পড়ে না। ও প্রাণের ভাইরা এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু তার মা বাবাকে নিয়ে বিবিকে নিয়ে আবু হুরায়রাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার দাউস গোত্রের মধ্যে কতই না কালিমার দাওয়াত দিলাম কিন্তু কেউ তো কালিমা পড়ে না, শুধু আবু হুরায়রা আর আমার মা বাবা আমার বউ। তখন নবীজি আপনি আমার দাউস গোত্রের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন এবার আল্লাহর দিকে হাত বাড়ায় দোয়া করেন, আল্লাহ এবার তুমি দাউস গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে দাও। এবার তুফাইল ইবনে আমর দাউসী আবার দাউস গোত্রের মধ্যে চলে যায়। এবার যেই মাত্র কালিমা দাওয়াত দিয়েছে তাকায় দেখা যায় দাউস গোত্রের 80টা পরিবার তুফাইল ইবনে আমর দাউসীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার পানের ভাইরা 80টা পরিবার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। এবার আল্লাহর পয়গম্বরের দিকে ওই 80টা ফ্যামিলিকে নিয়ে চলে গেলেন। এবার নবীজি নতুন সাহাবীদেরকে কি হাদিয়া দিবেন, তখন নবীজি খয়বরের যুদ্ধ থেকে কিছু মাল গনিমত হিসেবে পাইছিলেন, ওইগুলো 80টা পরিবারের মধ্যে বন্টন করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইরা এবার 80টা পরিবারের মধ্যে বন্টন করে দিলেন। ও প্রাণের ভাইরা, তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু ওনার ঈমানি পাওয়ার কেমন ছিল, নবীজির কেমন সাহাবী ছিলেন, উনি কালিমা পড়েছেন কিভাবে। আমার প্রাণের ভাইরা, তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু খানায় কাবা তওয়াফ করার জন্য আসছে। মক্কার বেঈমানরা কত বাধা দিল, কিন্তু আটকাইতে পারল না। আল্লাহ উনার কপালের মধ্যে হেদায়েত লিখে দিয়েছে, উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন মুসাইলামাতুল কাজ্জাব যখন এই যে মিথ্যা নবুয়ত দাবি করলো, একটা ব্যক্তি মিথ্যা নবুয়ত দাবি করলো, এমন একটা মুহূর্তে তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু ওই মিথ্যা নবুয়তদারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইয়ামামার ময়দানে চলে যায়। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যদি আমি নবীর ইন্তেকালের পরে মিথ্যা নবুয়তদার বের হয়, আমার যেই উম্মতটা ওই মিথ্যা নবুয়তদারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। এরকম সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু মিথ্যা নবুয়তদারের বিরুদ্ধে এবার যুদ্ধ করার জন্য ইয়ামামার ময়দানে চলে যায়। যখন ইয়ামামার ময়দানে চলে যাইবে, রাস্তার মধ্যে ঘুম চলে আসছে। বলেন তো, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় রাস্তার মধ্যে ঘুম হওয়া এটা বিজয়ের আলামত। কিসের আলামত? বিজয়ের আলামত। যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাইব, চিন্তা থাকার কথা না, কিন্তু মুসলমানরা আল্লাহ ছাড়া কেউ ভয় করেনি, কেউ ভয় করে না। তুফাইল ইবনে আমর দাউসী যখন ইয়ামামার ময়দানে যুদ্ধের জন্য যাইবেন, এমন একটা মুহূর্তে রাস্তার মধ্যে তন্দ্রা আসছে, চোখের মধ্যে ঘুমের ভাব আসছে। উনি স্বপ্ন দেখে, এমন সময় স্বপ্ন দেখে উনি কয়েকটা স্বপ্ন দেখে, এর মধ্যে একটা স্বপ্ন হলো তুফাইল ইবনে আমর দাউসী বলেন, আমি প্রথম নাম্বার স্বপ্ন দেখলাম যে আমার সন্তান আমর বিন তুফাইল এবং আমার মধ্যে সম্পর্ক নাই, আমরা বাপ পুত্রের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তুফাইল ইবনে আমর দাউসী বলেন, এরপর আমি স্বপ্ন দেখলাম আমি অন্য একটা মহিলার গর্ভে ধারণ করেছি, আমি অন্য একটা মহিলার গর্ভে ধারণ করেছি। এরপর আমি স্বপ্ন দেখলাম, আমি তাকায় দেখি আমার ভিতর থেকে একটা প্রাণ পাখিটা কই যেন উড়া মেরে চলে গেছে। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু তখন উপস্থিত লোকদেরকে ডাক দেখো, লোকেরা এই যে আমি কয়েকটা স্বপ্ন দেখলাম, এইগুলার ব্যাখ্যা কি হতে পারে? তারা ডাক দেখো, এইগুলার ব্যাখ্যা তো আমরা তেমন দিতে পারবো না, তবে আপনার স্বপ্নগুলা বড় ভালো স্বপ্ন। তুফাইল ইবনে আমর দাউসী কয়, এই স্বপ্নগুলার ব্যাখ্যা তুফাইল ইবনে আমর দাউসী নিজেই করলেন। আমি যে দেখলাম আমার ভিতর থেকে পান পাখি বের হয়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা হইল যখন আমি ইয়ামামার ময়দানে যুদ্ধের জন্য চলে যাইব, এমন একটা মুহূর্তে মিথ্যা নবুয়তদাররা, বেঈমানেরা আমার ইয়ামামার ময়দানে শহীদ করে দিবে, যেমন সময় আমার ভিতর থেকে আমার রূহটা বের হয়ে আল্লাহর কোন জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমি স্বপ্ন দেখলাম আমি অন্য একটা মহিলার গর্ভে ধারণ করেছি, এই স্বপ্নের ব্যাখ্যা হইল যখন আমি ইয়ামামার ময়দানে শহীদ হয়ে যাব, এমন একটা মুহূর্তে আমার সন্তান আমর বিন তুফাইল আমি বাবার তার অন্য শূন্য হয়ে যাবে, আমি বাবার কোথাও পাইবে না। যখন শেষমেশ আমি বাবার সন্তান ইয়ামামার ময়দানে পাইবে, আমি মৃতর হয়ে গেছি, আমি জমিনের মধ্যে পড়ে আছি, আমার সন্তানরা একটা কবর খনন করি, আমি বাবাকে কবরের মধ্যে দাফন করি। এরপর যে আমি স্বপ্ন দেখলাম আমার সন্তান এবং আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, আমার সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই স্বপ্নের ব্যাখ্যা হইল যখন ইয়ামামার ময়দানে আমি যুদ্ধ করব, এমন একটা মুহূর্তে আমি যখন শাহাদাতের পেয়ালা পান করব, আমার সন্তান আমর বিন তুফাইল আমি বাবার তার অন্য শূন্য হয়ে পড়বে, আমার সন্তান আমার পাইবে না। শেষমেশ এমন একটা জায়গায় পাইবে আমি শাহাদাতের পেয়ালা পান করছি, আমার সন্তানটার সাথে আমার সম্পর্কটা দুনিয়ার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমার সন্তানের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার যে মাত্র আমার যুদ্ধ শুরু হয়ে যায়, এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু ইয়ামামার ময়দানে যুদ্ধ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে বেঈমানেরা হযরত তুফাইল ইবনে আমর দাউসীকে তারা এবার শহীদ করে দিল। এবার তুফাইল ইবনে আমর দাউসীর সন্তান যার নাম হলো আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু আনহু এবার যে মাত্র যুদ্ধের মধ্যে লেগে যায়, এবার তাকায় দেখা যায় বেঈমানেরা আমর বিন তুফাইলের হাতের কবজিটা কেটে দেয়। এবার যে মাত্র হাতের কবজি কেটে দেয়, এবার যখন যুদ্ধ শেষ হয়ে যায়, এবার আমর বিন তুফাইল হাতের কবজিকে বাবার সাথে কবরের মধ্যে দাফন করলেন। আমার পানের ভাইরা, এবার যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যখন আবু বকর সিদ্দিকের জমানা চলে গেল, উমরের জমানা যখন আসলো, আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে একদিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন। এবার আমিরুল মুমিনিন উমর যখন দাওয়াত দিয়েছেন, আমর বিন তুফাইল দাওয়াত খাওয়ার জন্য এবার আমিরুল মুমিনের বাড়ির দিকে চলে যায়, কিন্তু বাড়ির পাশে গিয়ে দেখে মানুষ দেখা যায়, মানুষের ভিড় দেখা যায়, কিন্তু আমর বিন তুফাইল এবার উমরের বাড়িতে যায় না। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে, এবার আমর বিন তুফাইল ইবনে আমর দাউসীর সন্তানরা এবার দূর চলে যায়। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, রে আমর বিন
তুফাইল বুঝতে পারলাম না তুমি কেন আমার বাড়িতে আসো না, আমি না তোমার দাওয়াত খাওয়ার জন্য আমন্ত্রণ করলাম, তুমি কেন দূর চলে যাও। আমার পানের ভাইরা এবার আমর বিন তুফাইল কান্না শুরু করে দেয় আর আমিরুল মুমিনিন ওমর, আপনার সামনে যে লোকগুলা এত লোক জমা হয়েছে তাদের প্রত্যেকের হাতটা পরিপূর্ণ, কিন্তু আমার হাতের কবজি নাই, আমি হাতের কবজি কাটা নিয়া পরিপূর্ণ হাতওয়ালা মানুষের সামনে যেতে আমি লজ্জা পাই। আমার পানের ভাইরা এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, এ তুফাইল ইবনে আমর দাউসের সন্তান আমর বিন তুফাইল, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম যদি তুমি আমার দরবারে না আসো আমি উমর একটা লুকমা খাবার আমার মুখের মধ্যে নিতে পারি না। আমার পানের ভাইরা এই যে সূরা খানা আবু লাহাবের বিরুদ্ধে রাজিন হইল, আমার পানের ভাইরা আবু লাহাব এমন কুলাঙ্গার এমন কমবক্ত আবু লাহাব, যে আবু লাহাব নবীজির চাচা হইয়া নবীজিকে তো পরিমাণ কষ্ট দিত। আমার পানের ভাইরা যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আবু লাহাবের বিরুদ্ধে সূরা খানা নাযিল করলেন। এবার আবু লাহাবের মিটারটা গরম হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল এমন একটা মহিলা, এত পাওয়ার মহিলার আমার পানের বেড়া, ওই মহিলাটা হাতের মধ্যে পাথর নিয়া আমার আপনার নবীরে মারার জন্য চলে যায়। যেরকম নাউজুবিল্লাহ। ও প্রাণের বেড়া এবার যে মাত্র নবীজির দিকে যায়, এবার নবীজি আবু বকরের সাথে ছিলেন, আবু বকর আর নবীজি এক জায়গায় বসেছিলেন। এবার তাকে দেখা যায় উম্মু জামিল একটা মহিলা আসছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনারা পঞ্চাচি আবার আপনার বিয়ান আমার পানের ভাইরা আবু বকর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছে যদি আপনার উপর আক্রমণ করে আপনার তো মান সম্মান থাকবে না, একটা মহিলা আপনার উপর আক্রমণ করলে আপনার তো ইজ্জত থাকবে না। ওগো নবীজি এখন কি করা যায়, আপনি কিভাবে মহিলা থেকে আপনি রক্ষা পাইবেন? আমার পানের ভাইরা আমার আপনার নবী ডাক দেখো আবু বকর চিন্তার কোন কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছে, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব, আমার আল্লাহ আমার হেফাজত করবেন। আমার পানের ভাইরা আমার আল্লাহ বলেন ওয়া ইযা ক্রাআনাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ জানিয়ে দেয় ওয়া ইযা ক্রাআতাল কুরআন, যখন তুমি ওগো নবীজি যখন তুমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুন, ওগো নবীজি আমি আল্লাহ আপনি এবং আপনার দুশমন বেঈমান কাফেরদের মধ্যখানে হিজাবাম মাসতুরা একটা গোপন পর্দা ঢেলে দেয়। আমার পানের ভাইরা নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এবার ওই মহিলার সামনে দিকে আগায়, এবার ডাক দেখো আবু বকর তোর লোক মুহাম্মদ কই, আজকে পাইলে 12টা বাজাইয়া দিতাম, কিন্তু আবু বকর ডাক দেখো ওগো নবীজি আমি আপনারা দেখি কিন্তু সেই মহিলা আপনারা দেখে না। ওগো নবীজি সেই মহিলা তো আপনারা দেখলো না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো আবু বকর আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আমার আল্লাহ মহিলার সামনে একটা পর্দা দিয়ে দিয়েছে হিজাবাম মাসতুরা, গোপন একটা পর্দা, যে পর্দার কারণে সেই মহিলা আমরা দেখতে পারে না। ও প্রাণের ভাইরা এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন কালিমার জন্য কেমন কষ্ট করেছেন, মক্কার বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের সাথে কেমন বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, আল্লাহর নবী 17টা বা 19টা যুদ্ধ করেছেন। নবীজি 17টা বা 19টা যুদ্ধ করেছেন, এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। আমার পানের ভাইরা আল্লাহর নবী আগেকার জমানায় কালিমার জন্য কেমন কষ্ট করেছেন। নবীজি বিভিন্ন দেশের মধ্যে রাজা বাদশাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তৎকালীন জমানার একজন বাদশা, যার নাম যিনি হলেন রোমের বাদশা, যে বাদশাকে হিরাক্লিয়াসের কাছে নবীজি দ্বীনের দাওয়াত সম্বন্ধে একখানা চিঠি লিখছে। নবীজির একজন সাহাবী, যে সাহাবী হলেন নবীজির দূত সাহাবী, যার নাম হলো হারিস বিন উমাইর, সেই সাহাবীর কাছে চিঠি দিয়া ওই রোমের বাদশা হিরাক্লিয়াসে দ্বীনের দাওয়াত দিছে, আর মুহাম্মদের পক্ষ থেকে চিঠি দ্বীনের দাওয়াত গ্রহণ করো, এরকম ভাবে একটা চিঠি দিছে। আমার পানের ভাইরা যেই মাত্র আল্লাহর পয়গম্বরের সাহাবী হারিস বিন উমাইর চিঠিখানা নিয়া এবার হিরাক্লিয়াসের কাছে যে মাত্র দিল, হিরাক্লিয়াস টাকা থেকে মুহাম্মাদের পক্ষ থেকে চিনি এবার টুকরা টুকরা করলো। আমার আল্লাহ ডাক দেখো ওগো নবীজি আমি তার রাজ্যটা টুকরা টুকরা করে দেব, আপনি মন ঘাবড়াইবেন না। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে চিঠি পাইয়া চিঠিটা টুকরা টুকরা করে পারছে, আর নবীজির সাহাবী হারিস বিন উমাইর তার বাহিনী দিয়ে হত্যা করাইয়া ফেলছে। ও প্রাণের ভাইরা প্রত্যেকটা দেশের দূত যে আছে, দূতরা বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত নিয়ে যায়, দূতরা হত্যা করা মহা অপরাধ, এটা প্রত্যেকটা বেদিন
যে বেদিন কাফের দেশের আইন করে যুদ্ধ হত্যা করা যাবে না, কিন্তু যে মাত্র হারিস বিন উমাইরকে হত্যা করে দিয়েছে, নবীজির কাছে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হারিস বিন উমাইর তো দুনিয়ার মধ্যে নাই। আমার প্রাণের ভাইরা, এবার সংবাদ সে হিরাক্লিয়াস আপনার সাহাবীর হত্যা করেছে। নবী আমার মনের মধ্যে অনেক কষ্ট পাইলেন, আয় রে আমার সাহাবীর কি বাবারা ছিল, মাত্র চিঠিখানা নিয়ে গেছে। ও প্রাণের ভাইরা, এই দুঃখ অন্তরের মধ্যে নিয়া আল্লাহ নবী মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে জমা করিয়া ডাক দিতে, সাহাবীরা রে, যেমন কি কোন সাহাবী আছো হিরাক্লিয়াসের কাছ থেকে আমার সাহাবী হারিস বিন উমাইরের প্রতিশোধ গ্রহণ করতে পারবা? আমার সাহাবীরে কেন মারলো, আসো কি কেউ? এবার 3000 সাহাবী এবার হাত তুলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা আছি, আমাদের জীবন দেওয়া হইল, আমাদের রক্ত দেওয়া হইল, আমরা আমাদের মুসলমান ভাই হারিস বিন উমাইরের প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, সাহাবীরা রে, আমি তোমাদের মধ্যে 3 জন সেনাপতি বানাইব। প্রথম নম্বরের সেনাপতি হবে যখন যাদের সাথে যুদ্ধ করবা, তাদের সাথে যুদ্ধ করার সময় 3 জন সেনাপতি থাকবে। প্রথম নম্বরের সেনাপতি হলো জয়েদ বিন হারেসা, 2 নম্বরের সেনাপতি হলো জাফর বিন আবু তালিব, 3 নম্বরের সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। ও সাহাবীরা, যখন জয়েদ বিন হারেসা শহীদ হয়ে যাবে, এরপর জান্ডা হাতের মধ্যে নিবে জাফর বিন আবু তালিব। যখন জাফর শহীদ হয়ে যাবে, জান্ডা হাতের মধ্যে নিবে আব্দুল্লাহ বিন রওয়াহা। এরপর যখন উনিও শহীদ হয়ে যাবে, তোমরা একজন সেনাপতি বানাইয়া যুদ্ধ করবা। ও প্রাণের ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে যখন যুদ্ধের দিকে প্রেরণ করবেন, ওইদিকে হিরাক্লিয়াস 1 লক্ষ বাহিনী বানাইছে, রেডি করেছে। এবার যে মাত্র হিরাক্লিয়াস শুনছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বাহিনী প্রেরণ করবে, এবার আরবের বেঈমানদেরকে কয়, তোমাদের মুহাম্মদ এই যে আমার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করছে 3000, এবার তারা আর 1 লক্ষ সাহায্য করলো, এবার বেঈমান হলো 2 লক্ষ আর 3000 মুসলমান। ও প্রাণের ভাইরা, ইসলামের মধ্যে তো মর্মান্তিক একটা ঘটনা, মুতার যুদ্ধ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সারিয়াতুল উদার মধ্যে যাইয়া এবার বিদায় করে দেয়। এবার নবীজি জয়েদের বুকের সাথে জড়াইয়া ডাক দেখো, এরে জয়েদ, তুমি হলে আমার পালক পুত্র, তোমার যুদ্ধ দিতে আমার মনটা মানে না। আল্লাহর পয়গম্বর জাফর বিন আবু তালিবের বুকের সাথে জড়ায়, এরে জাফর বিন আবু তালিব, তুমি আমার আপন চাচাতো ভাই, যুদ্ধের মধ্যে সেনাপতি হইয়া যুদ্ধ করবা, যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করবা। আমি নবীজি কখনো মেনে নিতে পারি না, কিন্তু পারলাম না, আমার সাহাবীর অন্যায় হত্যা করলো, প্রতিশোধ নিতে হবে। আমার পানের ভাইয়ের আবার সাহাবীরা যেই মাত্র যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যায়, আমার পানের ভাইয়ের আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের নববীর মধ্যে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ মাত্র 3000 সাহাবী প্রেরণ করলাম, 2 লক্ষ বেঈমানদের সাথে যুদ্ধ করবে, 2 লক্ষ বেঈমানদের সাথে মোকাবেলা করবে। আল্লাহ তুমি তো জানো আল্লাহ এই হিরাক্লিয়াসের শক্তি কেমন, সারাটা বিশ্ব সে একাই শাসন করে। হে আল্লাহ, যুদ্ধের ময়দানটা মসজিদের সামনে বসায় দিয়ে দাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সামনের দিকে রওনা দিয়ে দিয়েছে, এবার হিরাক্লিয়াস তার বাহিনী প্রেরণ করেছে। এবার মুতার ময়দানে যখন তারা একত্রিত হইল, এবার মোকাবেলা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চোখের সামনে মুতার ময়দানটা টিভির পর্দার মতো বসাইয়া দেয়। আমার কানের ভাইরা, যেই মাত্র নবীজির চোখের সামনে মুতার ময়দানটা হাজির হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তাকায় দেখে জয়েদ জান্দাগাতের মধ্যে যুদ্ধ করে এক পর্যায়ে তাকায় দেখা যায় জয়েদ শহীদ হয়ে যায়, জয়েদ জমিনের মধ্যে পড়ে যায়। এবার জান্দাগানা জাফর বিন আবি তালিব হাতের মধ্যে নিয়েছে, এবার যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, এবার নেওয়ার পর জাফর বিন আবি তালিব যুদ্ধ শুরু করেছে। এবার এক পর্যায়ে তাকায় দেখা যায় জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে। এবার জাফর বিন আবি তালিব যেই মাত্র যুদ্ধ শুরু করছে, বেঈমানেরা জাফর বিন আবি তালিবের ডান হাতটা কেটে দেয়, যে মাত্র ডান হাতটা কাটে, এবার জাফর বিন আবি তালিব জান্ডা বাম হাতের মধ্যে নিছে, এবার বাম হাতটাও কাটে, এবার বাম হাত কাটার পর জান্ডাটা মুখের মধ্যে নিয়ে চাপ মারি ধরে রাখছে। এমন একটা মুহূর্তে রক্ত বের হইতে হইতে আল্লাহর নবীর সাহাবী 2 নম্বরের সেনাপতি জাফর শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা জান্ডার মধ্যে দইরা টানে, কিন্তু জান্ডা আসে না। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা ডাক দেখো, ও জাফর বিন আবি তালিব, আমি কোনো বেঈমান না, আমি হলাম মুসলমানদের 3 নম্বরে খলিফা, আমি হলাম তোমার ভাই, আমার নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। এই মুহূর্তে জান্ডাখানা ছেড়ে দিন, যুদ্ধ করতে হবে। আমার পানের বাইরে এবার যুদ্ধের জান্ডাখানা ছেড়ে দিলেন। এবার যখন আব্দুল্লাহ বিন রওয়াহা যুদ্ধ করলেন, এবার একটা মুহূর্তে আব্দুল্লাহ বিন রওয়াহা মারা গেলেন। এবার সাহাবীরা একজন সেনাপতি বানাইলেন, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার ময়দান 9টা তরবারি ভাঙছে, 9টা তরবারি ভাঙিয়া যুদ্ধ করতে করতে মুতার ময়দান আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। আমার পানের ভাইরা, মুতার ময়দান আল্লাহ মুসলমানদেরকে
বিজয় ধারণ করেছেন। ও প্রাণের ভাইরা, এই জন্য নবীজির চাচা কুখ্যাত আবুল আহাব, যে আবুল আহাব আল্লাহর পয়গম্বরকে এত কষ্ট দিয়েছে, যার বিরুদ্ধে আল্লাহ কোরআন কারীমের স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছে। ও প্রাণের ভাইরা, এই যে আবুল আহাব, যে আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ সূরা নাযিল কইরা তার ধ্বংস নিবার্য করলেন, তার স্ত্রী ধ্বংস নিবার্য করলেন, আবার নবী উতবা উতাইবার বিরুদ্ধে বদুয়া দিলেন। এবার ওরা কিভাবে মারা গেল আমার প্রাণের ভাইরা লক্ষ্য করবেন। এই যে আবুল আহাব, এই আবুল আহাব কিভাবে মারা গেল, যখন সে বার্ধক্য হয়ে গেল এমন একটা অবস্থা, তার ওই জায়গার মধ্যে একটা ফুরা দেখা দিচ্ছে। ফুরা দেখা দেওয়ার পর তার সন্তানরা কয়, হ্যাঁ রে হ্যাঁ, একটু গন্ধ বের হয়, গন্ধ বের হয়, ওই লোকটার ঘর থেকে বের করে জঙ্গলের মধ্যে ফেলে আসো। এবার টাকার বিনিময়ে কিছু লুকা নিয়া এই যে আবুল আহাবের জঙ্গলের মধ্যে ফেলে আসছে। আর ওই রাস্তা দিয়ে বণিকেরা ব্যবসায়ীরা হাঁটিয়ে দিয়ে যায়। আর দুর্গন্ধ এবার সহ্য করতে পারে না, পাথর দিয়ে নিক্ষেপ করে, পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে আবুল আহাবের জমিনের নিচে মাটির নিচে ফেলে দেয়। আমার প্রাণের ভাই, এরকম ভাবে আবুল আহাব মারা গেল। আমার প্রাণের ভাই, এই যে উম্মু জামিল এমন একটা মহিলা, যে মহিলা জঙ্গলের মধ্যে যাইয়া কাঠকে কাটিয়া কাটিয়া নিয়ে আসতো। এবার ওই মহিলা একদিন কাঠ নিয়া গলার মধ্যে একটা রশি পেঁচাইয়া এরকম ভাবে নিয়ে আসতেছে। এমন একটা জায়গার মধ্যে বসা আমার আল্লাহ ডাক দিবে, জিবরাইল যাও ওই মহিলার কাছে যাইয়া ওই তার গিরোটাকে একটু আটাইয়া দিবা। এবার রশির গিরোটাকে আটাইয়া দিলেন, এমন সময় তার গলার মধ্যে ফাঁস লাগিয়া সেই মহিলাটাও মারা যায়। এই যে উতবা উতাইবার বিরুদ্ধে নবী বদুয়া দিয়েছেন। উতবা একদিন ব্যবসা থেকে যখন আসবে রাস্তার মধ্যে, এবার সে রাত্রি যাপন করবে, তাকায় দেখে একটা বাঘ তার দিকে তাকায়। এবার সে কই, রে এই যে বাঘটা আমার দিকে কেন তাকায়? মুহাম্মদ বলছে যে আল্লাহ কুকুর দিয়ে ধ্বংস করার কথা, কিন্তু বাঘ কেন আমার দিকে তাকায়? আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ বাঘ বলে আল্লাহ কুকুর বলে আল্লাহ বাঘকে উদ্দেশ্য করেছেন। কারণ হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বাঘ এবং কুকুর যে মুহূর্তে মানে পেশাব করে, তার একই সিস্টেম পেশাব করে। এই জন্য আমার নবী, আমার আপনার নবী বিশ্ব রাহমাতুল্লাহ আলামিন কুকুর দ্বারা বাঘকে উদ্দেশ্য করেছেন। এমন একটা অবস্থায় যখন তারা ঘুমাইলো, এবার সবাই ডাক দেবে, না না তোমার কিছু করতে পারবে না, আমরা তোমাকে পাহারা দিব। এবার উচ্চ একটা জায়গার মধ্যে বস্তার হেরের মধ্যে ঘুমাইছে। এমন সময় যখন রাত্রি গভীর হয়ে যায়, এবার ওই বাঘটা আসিয়া তাকে ওই জায়গা থেকে গোলার মধ্যে করিয়া বের করিয়া তাকে শ্বাসরুদ্ধ অবস্থায় মেরেছে। আমার প্রাণের ভাইরা, আমার আপনার নবীর মুখ থেকে দোয়া হোক বদুয়া হোক বের হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, এই যে আবুল আহাব নবীজির সাথে বিরুদ্ধাচরণ করেছে, নবীজিরে মারতে চেয়েছে, আমার আল্লাহ আবুল আহাবের ধ্বংস নিবার্য করিয়া তার সারাটা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, যদি আজকেও যদি কিয়ামতের আগ পর্যন্ত কোনো বেঈমান কাফের যদি আমার আপনার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আমার আল্লাহ ওদের ধ্বংস নিবার্য করে দিবেন, যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। যেহেতু সময় কম, যেহেতু আজানের টাইম হয়ে গেছে, এখন আজান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা চলবে, মুআজ্জিজ উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আলোচনা করবেন। যতটুকু আলোচনা করলাম আপনারা আমল করার, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া